নমস্কার, আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে পটলের দোলমা। তো বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমেই আমি নিয়েছি, দেখো এখানে 500 গ্রাম মতো পটল, বেশ বড় বড় সাইজের। তো পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। অনেকে ছাড়াই না, শুধু চেঁচে নেয়, তবে আমার যেমন শক্ত শক্ত লাগে চেঁচে নিলে, তাই আমি একটু হালকা করে ছাড়িয়ে নিয়েছি। তো ছাড়িয়ে নিয়ে এবারে কি করতে হবে, ভিতরের যে অংশগুলোকে চামচ দিয়ে খুব আলতোভাবে একদিকের মুখটাকে কেটে নিয়েছে, আর একদিকের মুখটা কিন্তু আটা থাকবে, মানে ফুটো হবে না। তো আস্তে আস্তে আলতো হাতে আমাকে ভিতরের ওই বীজ অংশগুলোকে বার করে নিতে হবে। খুব আস্তে আস্তে করতে হবে, যেন অপর দিকটা যেন ওই ফাঁকা না হয়ে যায়। তো খুব আলতোভাবে চামচের পিছনের অংশটা দিয়ে আমি বার করি। অনেকে গ্রেটারের দিয়েও করে, তো আমি এইভাবে করি। দেখো চামচটা নিলাম, নিয়ে মাঝখান দিয়ে এইভাবে গোল করে নিয়ে এবার একে একে আস্তে আস্তে সমস্ত বীজ অংশগুলোকে পটলের ভেতর থেকে বার করে নেবে। তো আমি এইভাবেই আস্তে আস্তে সমস্ত অংশগুলো বার করে নিয়ে রেখে দেবো, ওগুলোকে ফেলবো না কিন্তু। তো এইভাবে আমি সমস্ত পটলের ভিতরের অংশগুলোকে খুব আস্তে আস্তে বার করে নেব, একদম কোনো যেন না ভিতরে থাকে। তো মোটামুটি আমার সমস্ত দেখেছো একদম পুরো ফাঁকা। তো এইভাবে সমস্ত অংশগুলো প্রত্যেকটা পটল থেকে বার করে নিয়েছি। দেখো এই যে বার করে নিয়েছি। এবার এই পটলের এই যে বীজ অংশগুলোকে আমি একটা মিক্সির বোলে নিয়ে নেব। মিক্সির বোলে নিয়ে আমি এগুলোকে পেস্ট করে নেব। সেই জন্য দেখো মিক্সির বোল নিয়েছি। নিয়ে এই বীজ অংশগুলোকে মিক্সির বোলে নিচ্ছি, আর তাতে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। অপর দিকে আমি কি করেছি, পটলগুলোকে কড়াই তেল দিয়ে মানে একদম মানে নরম করে ভাজলে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখো আমি একে একে পটলগুলো ভেজে নিচ্ছি, আর পিছনের অংশগুলোকেও ভেজে নিচ্ছি। পরে ওইগুলো দিয়ে টুথপেক দিয়ে আঁটতে হবে। দেখো আমার ভাজা মোটামুটি আধ ভাজা মতো হয়ে গেছে। তো আমি এখন এবারে পটলগুলোকে তুলে নেবো। এইদিকে চিংড়ি মাছ আমার আনা হয়ে গেছে 300 গ্রামের মতো। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খুব সুন্দর চিংড়ি মাছটা ছিল। তো তারপরে এদিকে দেখো পটলের ওই পেস্টটা তৈরি করা হয়ে গেছে বীজের। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো জল ঝরতে। তারপরে আমি অপর দিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি তারপরে চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গিয়েছিল। দেখো চিংড়ি মাছ আমার ভাজা হয়েও গেছে। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভাজতে হবে, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। এইদিকে ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিয়েছি, পটলের বীজের পেস্টটা দিয়ে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, নুন সব কিছু দিয়ে ভালো করে কষে নিলাম। এদিকে আমি 2খানা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেটারে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। অনেকে মাখিয়েও নেয়, এইভাবে গ্রেট করে নিয়েছি। দেখো এবার আমি চিংড়ি মাছ আর আলু সেদ্ধ ওই মশলার মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, সামান্য চিনিও দিয়েছিলাম। এবার মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো এইভাবে আস্তে আস্তে পুরো মশলার সঙ্গে মিক্সড করে নিয়ে চিংড়ি মাছ, আলু সিদ্ধ আর মশলা ভালো করে মিক্সড করে নেব। একটু নুন আর মিষ্টি চেক করে নেবে। নিয়ে দেখো মোটামুটি আমার হয়েই এসছে, কড়া থেকে অলমোস্ট ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে এটাকে মণ্ড তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। দেখো এবারে আমরা নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, প্রচুর গরম, এটাকে ঠান্ডা করে তারপর পুর দিতে হবে। তো আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ওইদিকে আমি একটা বোলেতে খানিকটা পোস্ত নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর নেব কিছুটা চালমগজ আর কয়েকটা কাজু বাদাম। এইগুলোকে এবার আমি ভালো করে পেস্ট করে নেবো। এইদিকে আমার দেখো এটা পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে এক একটা পটলের মধ্যে আলতো হাতে খুব সাবধানে সরু সরু করে করে নিয়ে রোল করে নিয়ে ঢুকিয়ে দেব। তো দেখো প্রত্যেকটা আমি এইভাবে ঢুকিয়ে নিয়েছি। তবে আমাকে আর ওপরে টুথপেক দিয়ে করতে হয় না, যেহেতু আলু সিদ্ধ দেওয়া আছে আর বেরোয়নি। তো সেই তেলেতেই আমি কি করছি, দেখো খানিকটা তেল দিয়ে কড়াতে
সেই গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর কালো জিরে দিয়েছি, দিয়ে এবারে পটলগুলো দেখো এদিকে আমার রেডিও হয়ে গেছে। তো আমি এখন আদা জিরে বাটা দিয়ে দিলাম, দেখো ভালো করে কষে নেব। নিয়ে টমেটোও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে খানিকটা নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো হয়ে গেছে। এবার সব মশলাগুলো একে একে দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সামান্য মিষ্টি দিয়ে এবারে সেই পোস্ত আর চালমগজের পেস্টটা কাজু বাদামের দেওয়া সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পটলের পিসগুলো খুব সাবধানে দিয়ে দেব, দিয়ে খুব হালকাভাবে এভাবে নাড়বে, খুব মানে করে নামবে না। এবারে চাপা দিয়ে দেবো, ফুটে উঠলে দেখো চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে এই দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। তো এবার আস্তে আস্তে প্রত্যেকটা পটলকে উল্টে দিতে হবে, দিয়ে আরও 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব। রেখে দিলেই দেখো আমার মোটামুটি হয়ে গেছে। এই যে দেখো খুবই সুন্দর হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমাদের রেডি পটলের দোলমা। কারা কারা খাবে চলে এসো। তো এইভাবে তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে, খেতেও সুস্বাদু হবে, দেখতে যেমন সুন্দর খেতেও খুবই ভালো। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য রেসিপিতে